আসসালামু আলাইকুম, আমি মোস্তাকিম, আপনাদের আইএলটিএস ট্রেনার। প্রতিদিন আপনাদের সাথে আছি আমি আইএলটিএস সেশন নিয়ে। এনডিবি আয়োজিত আইএলটিএস শোতে আপনাকে আরেকবার স্বাগতম। আজকে আমরা যেটা করে কথা বলবো তা হচ্ছে রাইটিং। রাইটিং মানে আপনারা অনেকেই মনে করেন যে বিশাল বিশাল বাক্য লিখতে হবে, কঠিন কঠিন সব ইংরেজি শব্দ লিখতে হবে। কিন্তু আপনি কি জানেন মাত্র 4টা স্ট্যান্ডার্ড মার্কিং ক্রাইটেরিয়া ফলো করে খুব সহজেই আসলে রাইটিংয়ে ব্যান্ড 7 পাওয়া সম্ভব। এবং আমাদের অনেক স্টুডেন্ট যারা আসলে ব্যান্ড 9 পেয়েছেন রিডিংয়ে কিন্তু ব্যান্ড 7 পান না, আমরা দেখি অনেক সময়। কিন্তু কেন পান না? কারণ উনি আসলে মার্কিংয়ের 4টা খুব সহজ মার্কিং ক্রাইটেরিয়া জানেন না, যা হচ্ছে রাইটিংয়ের হচ্ছে একটা মূল প্রিন্সিপাল। সো আজকের আমাদের এপিসোড শুরু করলাম আমরা রাইটিং দিয়ে। রাইটিং শুরুতে চলুন দেখে আসি রাইটিংয়ের ফরম্যাটটি কেমন হবে। আইএলটিএস রাইটিংয়ে বেসিকলি দুই ধরনের টাস্ক আসবে। একটি হচ্ছে রাইটিং টাস্ক 1, একটি হচ্ছে রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1-এ আপনাকে 20 মিনিট সময় দেওয়া হবে এবং আপনাকে লিখতে হবে অ্যাট লিস্ট 150টি ওয়ার্ড। কিন্তু রাইটিং টাস্ক 2-তে আপনাকে সময় দেওয়া হবে 40 মিনিট, আপনাকে লিখতে হবে 250টি ওয়ার্ড। অর্থাৎ আপনি যদি রিকোয়ারমেন্টটি দেখেন, ব্যাপারটা কিন্তু এরকম নয় 40-20, আপনাকে 1 ঘন্টা সময় দিয়ে দেওয়া হবে এবং আপনি এর মাঝখানে ঠিক টাস্ক 1 এবং টাস্ক 2 লিখে জমা দিতে হবে। কম্পিউটার বেস আইএলটিএসের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপিং করতে হবে। তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে সম্ভবত জুলাই মাস থেকে আপনারা শুধুমাত্র রাইটিং টাস্ক আবার পেপার বেজে দেওয়ার আপনাদের সামনে সুযোগ আসতে পারে। অনেকেই মনে করেন যে দুটোতেই আসলে সমান মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে, আসলে কিন্তু তা নয়। ওকে, আপনি যদি রাইটিং টাস্ক 1-এ 5 পান এবং রাইটিং টাস্ক 2-তে 6 পান তাহলে আপনার ওভারঅল স্কোর আসবে 6। আবার উল্টোটা, যেমন আপনি রাইটিং টাস্ক 1-এ 6 পান এবং রাইটিং টাস্ক 2-তে 5 পান তাহলে আপনার স্কোর আসবে 5। তার মানে এই 3 ভাগের 2 ভাগ স্কোর আসে আপনার হচ্ছে রাইটিং টাস্ক 2 থেকে। তো কাজেই পরীক্ষার হলে আপনাকে আমি দুটো শীট দিয়ে দিলাম, রাইটিং টাস্ক 2, টাস্ক 1, কোনটা আগে করবেন? রাইটিং টাস্ক 2। সবসময় মনে রাখতে হবে রাইটিং টাস্ক 2 অনেক বেশি প্রায়োরিটি কার তুলনায়? রাইটিং টাস্ক 1-এর তুলনায়। রাইটিং টাস্ক 1-এ আমরা যেমন ফুটবল খেলাই দুটো জিনিস জানি, যেমন আমরা মেসির নাম জানি, রোনালদোকে জানি, তারা হচ্ছেন স্ট্রাইকার, এবং একই সঙ্গে আমরা কিছু ডিফেন্ডারের নামও জানি। সো এই ডিফেন্ডাররা হচ্ছেন রাইটিং টাস্ক 1, যেখানে আপনি শুধুমাত্র রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন। এবং আপনার মেসি এবং রোনালদো কিংবা এমবাপ্পে কিংবা নেইমার হচ্ছে যারা স্ট্রাইকার, সেটা হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 2। সো লেটস টক অ্যাবাউট দ্য রাইটিং টাস্ক 2। আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে আপনারা আসলে বেসিকলি 3 ধরনের কোশ্চেন আসে। একটি হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেস, এবং এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আবার 2 ভাগে ভাগ। একটি হচ্ছে হলো ওপিনিয়ন দিয়ে আসতে পারে, একটি ডিসকাশন দিয়ে আসতে পারে। দেন দ্য সেকেন্ড টাইপ হচ্ছে ওপিনিয়ন বেস। এখানে একটা আপনাকে ওপিনিয়ন দেওয়া থাকবে, কিন্তু ওপিনিয়ন বেস কিন্তু 2 ধরনের। একটি হচ্ছে একটি ওপিনিয়ন থাকবে, আপনাকে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি করতে হবে, আর একটা হচ্ছে দুটো ওপিনিয়ন দেওয়া থাকবে, আপনাকে ডিসকাস বোথ ভিউজ করতে হবে। এবং ডাবল কোশ্চেন যেমন হচ্ছে কজ প্লাস ইফেক্ট আসতে পারে, কজ সলিউশন আসতে পারে, আবার প্রবলেম প্লাস সলিউশন আসতে পারে, কিংবা আবার অনেক সময় মিক্সড করে দুটো কোশ্চেন দেওয়া থাকতে পারে। সো বেসিকলি আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে এই 3 টাইপের কোশ্চেন্সই আপনার আসবে। যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন তাদের কাজ হচ্ছে এই প্রতিটি এসে টাইপের একটি করে ফরম্যাট, একটি করে স্যাম্পল আপনাকে পড়ে ফেলা এবং এই কোশ্চেন টাইপগুলো চেনা। যদি কোশ্চেন টাইপগুলো না চিনে যদি আপনি এক টাইপের জায়গায় আরেক টাইপ লিখে ফেলেন তাহলে কিন্তু আপনার ফরম্যাটে মিস্টেক হবে এবং এই কারণে অবশ্যই আপনার পেনাল্টি হবে। সো রাইটিং টাস্ক 2-তে ভালো করতে গেলে আমাদের যে বিষয়গুলো ডিসকাস করতে হবে তা হচ্ছে বেসিকলি 4টি মার্কিং ক্রাইটেরিয়া। আমরা আমাদের এই সিরিজটিকে যেভাবে সাজিয়েছি তার একটি প্ল্যান আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করছি। এটি হচ্ছে আমাদের একটি ওপেনিং এপিসোড। তারপরের এপিসোডে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এপিসোড 2-তে আমরা আলোচনা করব একটি মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে, যেমন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। এপিসোড 3-তে আমরা আলোচনা করব টাস্ক রেসপন্স নিয়ে। এপিসোড 4-এ আমরা আলোচনা করব লেক্সিক্যাল রিসোর্স নিয়ে। এপিসোড 5-এ আমরা আলোচনা করব কোহারেন্স অ্যান্ড কোহেশন নিয়ে। এপিসোড 6-এ আমরা আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে ইন্ট্রোডাকশন লিখতে পারেন। এপিসোড 7 নিয়ে আমরা আলোচনা করব বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারটা আপনার কেমন হবে। এপিসোড 8-এ আমরা আলোচনা করব কিভাবে কনক্লুশন লিখতে হয়, এবং এপিসোড 9-এ আমরা ডিসকাস করব কিভাবে একটি সম্পূর্ণ এসে লিখতে হয়, এবং সেটি হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস। একইভাবে আমাদের এই পরের এপিসোডগুলো হবে রাইটিং টাস্ক 1 নিয়ে। সো হোপফুলি এই সিরিজটি আপনাদের খুব কাজে লাগবে এবং আপনারা ঘরে বসে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, এটি হচ্ছে আমাদের শেষ ভরসা, তা আমরা জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এপিসোডে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে আরেকদিন। সবাই ভালো থাকবেন।